ছোটবেলার এই স্মৃতিগুলি আসলে মধুমুখর, আসলে বলার নয়। খুব ছোটবেলায় যখন থাকতাম, যখন ডিসেম্বর মাস চলে আসতো, পুকুর থেকে মাছ ধরে এই কোপাতি খাওয়ার অন্যরকম একটা রুটিন ছিল আমাদের। খুব মজাই লাগতো। তো আজকে তার ব্যতিক্রম না, সবাই মিলে আমরা লাকড়ি খুঁজতে গেলাম, মানে বাচ্চারা সবাই, যেমন আমার মেয়ে, আরও আমার বোনের মেয়ে, সবাই মিলে লাকড়ি খুঁজে এনে আমাকে বললো, আন্টি আমরা আজকে কোপাতি খাবো। তো তার ব্যতিক্রম তাদেরকে একটু হেল্প করলাম। আমি এখানে চুলা, আমার মামি মিলে চুলা বানিয়ে দিলাম। চুলা বানিয়ে যে এখানে তারা বিরিয়ানি রান্না করবে, খোপাতি সবাই মিলে খাই, বাচ্চা কাচ্চারা সবাই মিলে আমরা পিকনিক খাবো। তো আমরা এখানে পিকনিক খাওয়ার জন্য আমরা এখানে যে বিরিয়ানি রান্না করব তার গরম পানির জন্য আমরা চুলাটাকে আগে একটু গরম করে নিচ্ছিলাম। এর পাকে আমার বোনে, আমরা 3 কেজি এলা একটা মুরগি এনেছিলাম, মুরগিটাকে আমার বোনে কেটে নিচ্ছিল, আবার কেউ ধুয়ে নিচ্ছিল, মানে কেউ কাটতেছে, কেউ ধুইতেছে, কেউ চাল ধুইতেছে, কেউ পেঁয়াজ রসুন বাটতেছে, কেউ লাকড়ি খুঁজতেছে, কেউ চুলা করতেছে। মানে এভাবে সবাই মিলে কাজ করে খাওয়ার আসলে অনুভূতিটা প্রকাশ করার মতো না, প্রকাশও করা যায় না। আসলে খুবই এনজয় করেছিলাম। মানে ছোটবেলায় যেটা করতাম সেটা বড়বেলায় আমার সন্তানদের যখন করে তখন না বেশ ভালো লাগে, যে মানে আমাদের কাছে এখন খুব আনন্দিত যে সবাই মিলে দেখেন কত সুন্দর সুন্দর করে আমরা সবাই, কেউ দুধছে, কেউ খাচ্ছে, মানে কেউ বিভিন্ন জনে বিভিন্ন কামে ব্যস্ত হয়ে পড়েছে, এক একজনে এক এক কাজ করতেছে, অন্যরকম একটা আনন্দ লাগা ফিল করতেছে, কেন যেন ভালো লাগতেছে। তো এক একজনে এক এক কাজ করতেছে, মানে আমরা সবাই এর ফাঁকে যে আমার বোনের ছেলে মানে চুলার জাল দিচ্ছে, মানে এক একজন এক একটা করতেছে, অন্যরকম একটা আনন্দ লাগা ফিল করতেছে। আমার মেয়ে লাকড়ি খুঁজতেছে, আবার এই যে এখানে পেঁয়াজ রসুন বাটতেছে, এক একজন এক একটা করতেছে। তো আসলে অন্যরকম একটা ফিল হচ্ছিল। তো এর সাথে সাথে যদিও একটু হেল্প করলাম আর কি, অত পারি না, তো ওদেরকে রান্না একটু হেল্প করলাম। এই যে মশলাপাতি বেটে গোটে সব কিছু এনে দেওয়া হয়েছে, এখন রান্না বান্নার জন্য প্রস্তুতি নিব। এখানে মশলাটা বানিয়ে নিচ্ছে বিরিয়ানির, ওরা হাতে মাখিয়ে বিরিয়ানি মশলা বানাবে। তো এখানে জয়ফল জয়ত্রী বাটা, বাদাম বাটা, পেঁয়াজ রসুন বাটা, মরিচের গুঁড়া, সব মশলা, দধি, সরি দধি তো নাই, দুধে আর মানে লেবু এগুলে দধি বানিয়ে নিয়েছে। তো মশলাটা হাতে মাখিয়ে এখানে মানে মুরগিটাকে এখন কষাবে। কষানোর জন্য ওরা পেঁয়াজ রসুন বাটা দিয়ে দিল, পেঁয়াজ রসুনের ভিতরে দারচিনি, এলাচ, কাঁচামরিচ, সবগুলি মশলা দিয়ে ভালোভাবে মেজে নিচ্ছিল। ভাই হুটহাট করে করা তো, তারপরেও না খেতে মাশাআল্লাহ খুব মজা হয়েছিল। আর চুলার জালটা না খুব ভালোই যাচ্ছিল। তো এখানে দেখেন রান্নাটা রান্না করে নিচ্ছে, রোদও চলে আসছিল। আসলে এই অনুভূতিগুলি প্রকাশ করার মতো। আমরা তো ছোটবেলায় মনে করেন পুকুর থেকে কাপড় দিয়ে মাছ ধরে সেটা দিয়েই খাওয়া, মানে পিকনিক করতাম। এখন তো তারা আপডেট, তারা কথায় না কথায় মুরগি এনে বিরিয়ানি খাবে, তখন তো আমরা সেটা বুঝতাম না। আমরা বুঝতাম পুকুর থেকে মাছ ধরে, বিল থেকে শাক আনে, ওটাকে কোপাতি বলে। এখন তারা আপডেট, তারা এই জন্য মানে মজার মজার খাবার খাচ্ছে। তো যাই হোক, আমার মুরগি রান্নাটা হয়ে গেছে, এখন তারা মানে পোলাও রান্নাটা করে নিবার কি, বিরিয়ানির বাটটা রান্না করবে। এখানে 3 কেজি চাল নিয়েছে তারা, 3 কেজি চাল দিয়ে বিরিয়ানি রান্না করতেছে। 3 কেজি চাল দিয়ে বিরিয়ানি রান্না করে তারা প্রায় 20 থেকে 25 জন খাইছে, মানে বাচ্চা বাচ্চা মানুষ তো তারা। এই তো খাবার তো খুব মজাই হয়েছে রান্নাটা। আমিও তাদেরকে হেল্প করছিলাম রান্নার কাজে। অসাধারণ লাগছে বিরিয়ানিটা। আসলে 10 মিলে করি কাজ, তখন অনেক মজা হয়। মানে খাবারটা যতই হোক, মশলা কম হোক আর যাই হোক, কিন্তু খাবারটা অন্যরকম একটা আনন্দ লাগে, বা মজাটা তখন বেড়ে যায়। কেন বেড়ে যায় আমি বুঝতেছি না। তো ওরাও সবাই খুব এনজয় করে খেয়েছে। তো এখানে পোলাওর জন্য আপনার পেঁয়াজটা ভেজে নিচ্ছিলাম, ভেজে এখন আমি পোলাও চালটা দিয়ে দিব। মানে তাদেরকে সামান্য কিছু কাজে আমি হেল্প করছিলাম আর কি। অত তো হেল্প করতে পারি না। ওরা চারদিক থেকে কেউ জাল দিচ্ছে, কেউ পাতা, কলা পাতা নিচ্ছে, কেউ মানে উঠান ঝাড়ু দিচ্ছে, এইরকম করে তাদের যাচ্ছে। তো এখানে 3 কেজি চাল দিয়ে একবারে পরিষ্কার করে দিয়ে দিছি। এর আগে যে পানিটা আমি ফুটিয়ে রাখছিলাম এই পাতিলটাতে, ওই পানিটা চালের সাথে দিয়ে দিব, তাহলে অনেক ভালো হবে। সেটা দিয়ে দিলাম। তো চালটা ভালোভাবে ভাজা ভাজা হলে এর ভিতরে পানি দিয়ে দিব। চালটা যত বেশি ভালোভাবে ভাজা হবে ততই ভালো, ততই পোলাওটা সুন্দর হয়। তো আমি এখন এই যে রান্না করে রাখা গোস্তগুলো দিয়ে ভালোভাবে নেড়ে দিচ্ছিলাম। তারপরে মানে ওরা যতটুকু সংগ্রহ করতে পারছে, 250 গ্রাম দুধটাও দিয়ে দিলাম। দুধটা দিয়ে হালকা একটু পানি দিয়ে দিলাম। আসলে রান্নাটা না খুবই মজা হয়েছে, যদিও বেশি মানুষ খেয়েছে তো এই জন্য হয়তো ভালো লাগতে পারে। তো এখানে ডাবল পানি দিয়ে মানে মেপে নিয়েছিলাম কতটুকু পানি দিছে। এর আগে পানিগুলো আমি ফুটিয়ে রাখছিলাম। তো সবগুলো পানি দিয়ে আমি একবারে ডাকনা দিয়ে সুন্দরভাবে ডেকে দিচ্ছি। অত বড় ডাকনা তো না, মানে বল দিয়ে আবার ডেকে দিচ্ছি, ডেকে সুন্দরভাবে জাল দিচ্ছি। তো খুব সুন্দরই একটা রান্না হয়েছে, দেখেন কত সুন্দর রান্না। মানে এই রান্নাটা প্রায় শেষ। এই যে এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে নামিয়ে একবার ডাকনা দিয়ে ডেকে রাখবো। ডাকনা দিয়ে ডেকে রাখার পরে আবার অনেক মানে পানিটা টেনে যাবে ডাকনা দিয়ে ডেকে রাখলে। তো আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছিলাম। দেখেন সুন্দর হয়েছে, মানে সবাই মিলে হেল্প করতেছে, সবাই মিলে কাজ করতেছে। দেখেন এখন আমি কি করছিলাম,
দিচ্ছিলাম, বেড়ে বেড়ে সবাইকে দিচ্ছিলাম। ওই যে কলা পাতার উপরে সবাই খাচ্ছে, এখন সবাইকে বেড়ে বেড়ে দিচ্ছিলাম, কয়েকজনকে এভাবে মেপে মেপে বেড়ে দিচ্ছিলাম। দেখেন মানে আমরা সবাই মিলে খুব এনজয় করে খাইছি, বাচ্চারা বুড়োরা মানে সবাই, বাসার সবাই মিলে খুব এনজয়, সবাই খুব এনজয়, মানে সবাই কলা পাতায় খাবে, কেউ ওই প্লেটে খাবে না।